মানে অনেকেই মনে করেন বিশাল ধনী হতে গেলে বুঝি রাতারাতি লটারি জিততে হবে অথবা এমন কিছু আবিষ্কার করে ফেলতে হবে যা আগে কেউ কখনো ভাবেইনি। সত্যি বলতে কি, এরকম চিন্তা কিন্তু খুব সহজে আমাদের হতাশ করে দিতে পারে। অন্যদিকে রিয়ালিটি বা বাস্তব চিত্রটা হলো ওই 1 ফুট বার, মানে আমাদের সাধ্যের মধ্যে থাকা ছোট ছোট সিদ্ধান্তগুলো একদম নিখুঁতভাবে নেওয়া, ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া, একটু একটু করে সঞ্চয় আর বিনিয়োগ করা। বিশ্বাস করুন, এই ছোট কিন্তু কন্টিনিউয়াস পদক্ষেপগুলোই না একসময় স্নোবলের মতো বিশাল সম্পদে পরিণত হয়। এবার ডেটার দিকে একটু নজর দেওয়া যাক। এখানে বেশ কয়েকটা স্বাধীন দেশের নাম আছে: শ্রীলঙ্কা, নেপাল, জামাইকা, মঙ্গোলিয়া, মালদ্বীপ, ইয়েমেন, তুর্কিস্তান, ফিজি আর আফগানিস্তান। সোর্স ডেটার থেকে একটা চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে, যা শুনলে হয়তো আপনারা চমকে যাবেন। ওয়ারেন বাফেটের মতো একজন একক ব্যক্তির সম্পদের পরিমাণ এই যে দেশগুলোর নাম বললাম তাদের পুরো জাতীয় জিডিপি বা মোট দেশজ উৎপাদনের চেয়েও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন মানুষ যিনি কিনা সারা জীবন শুধুমাত্র ওই 1 ফুট বারোর নীতিটাই মেনে চলেছেন, তিনি পুরো একটা দেশের অর্থনীতির চেয়েও বড় আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? সঠিক নিয়মে কাজ করলে পার্সোনাল ওয়েলথ বা ব্যক্তিগত সম্পদ ঠিক কত বড় আকার ধারণ করতে পারে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। আর এইখান থেকে আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় পর্বে, বাফেটের 1 ফুট বার, মানে কিভাবে মৌলিক বিষয়গুলোতে বা বেসিক্সে দক্ষতা অর্জন করা যায়। সোর্স মেটেরিয়ালের এই বাক্যটা একটু খেয়াল করুন। অসাধারণ ফলাফল পেতে অসাধারণ কিছু করার প্রয়োজন নেই। আমি বলবো এটাই আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। আমাদের প্রায় মনে হয় যারা খুব সফল তারা বোধহয় স্পেশাল কোনো জাদুমন্ত্র জানেন, তাই না? কিন্তু রিয়ালিটি হলো তারা ভীষণ সাধারণ কাজগুলোই করেন, শুধু তফাৎ হলো তারা সেটা করেন অসাধারণ ধারাবাহিকতা এবং শৃঙ্খলার সাথে। মানে তারা তাদের কাজের বেসিক বা মৌলিক নিয়মগুলো কখনো ভুলে যান না। শেয়ার মার্কেট আর বিনিয়োগ নিয়ে একটা খুব মজার কিন্তু ভীষণ গভীর কথা আছে। ধরুন আপনি একটা পোকার বা তাসের টেবিলে বসেছেন। আধা ঘন্টার টানা খেলার পরও যদি আপনি বুঝতে না পারেন যে টেবিলে কার টাকা খোয়া যেতে বসেছে বা কে সবচেয়ে দুর্বল খেলোয়াড়, তাহলে ভাই বুঝতে হবে সেই দুর্বল খেলোয়াড়টি আর কেউ নয়, আপনি নিজেই। বিনিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে শেয়ার মার্কেটে, এই সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বা পরিস্থিতিগত সচেতনতা থাকাটা একেবারে মাস্ট। আপনি কোথায় বিনিয়োগ করছেন, আপনার কম্পিটিটর কারা, আর গেমের রুলস কি, এই বেসিক জ্ঞানটুকু আপনার থাকতেই হবে। না হলে কিন্তু নিজের অজান্তেই বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে। তো এখান থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, সাধারণ কাজ অসাধারণ ফলাফল, আর এর পেছনে থাকা জ্ঞানের শক্তি। ইতিহাসের পাতা উল্টালে আমরা দারুণ একটা উদাহরণ দেখতে পাই। সময়টা হলো ব্যাটল অফ ওয়াটারলু বা ওয়াটারলুর যুদ্ধের সময়। একটু ভাবুন তো, সে যুগে না ছিল টেলিফোন, না ছিল ইন্টারনেট। ঠিক সেই সময় ইউরোপের একটা খুব প্রভাবশালী পরিবার একটা সিক্রেট ফরকাস্টিং বা গোপন তথ্য আদান প্রদানের বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিল। ফ্র্যাঙ্কফার্ট থেকে লন্ডন, প্যারিস, ভিয়েনা হয়ে নেপলস পর্যন্ত দ্রুততম সময়ে খবর পৌঁছে দেওয়ার দারুণ এক সিস্টেম ছিল তাদের। আর এই নেটওয়ার্কের দৌলতে তারা সবার আগে জানতে পেরেছিল যে যুদ্ধে আসলে কে জিততে চলেছে। আর ঠিক এই আগাম তথ্যের ওপর বেস করেই তারা শেয়ার বাজারে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এটা খুব ক্লিয়ারলি প্রমাণ করে যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন বা জ্ঞান হাতের মুঠোয় থাকাটা কতটা গেম চেঞ্জিং হতে পারে। আর এই ঐতিহাসিক ঘটনাটা আমাদের আধুনিক যুগের একটা খুব সহজ আর চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করায়। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। সোজা কথায়, আপনি যত বেশি শিখবেন, আপনার আয় করার ক্ষমতাও তত বাড়বে। দেখুন, আর্থিক স্বাধীনতার কিন্তু কোনো শর্টকাট নেই। আপনাকে মার্কেট বুঝতে হবে, প্রতিনিয়ত নতুন স্কিল শিখতে হবে, আর নিজেকে একদম আপ টু ডেট রাখতে হবে। দিনের শেষে আপনার জ্ঞানই হলো আপনার সবচেয়ে বড় মূলধন। এবার আমরা প্রবেশ করছি আমাদের চতুর্থ এবং খুব ইন্টারেস্টিং একটি পর্বে, সাফল্যের শ্রেষ্ঠত্বের মন্ত্র, অ্যাটাকিং প্লেয়ার বা আক্রমণাত্মক খেলোয়াড়রা। বর্তমান সময়ের কিছু রিয়েল লাইফ অ্যাটাকিং প্লেয়ারদের দিকে তাকালে বিষয়টা আরও একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই যে বিল গেটস, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক বা আমাদের ওয়ারেন বাফেটের মতো সফল ব্যক্তিরা, তারা কিন্তু একসাথে 10টা ভিন্ন ভিন্ন দিকে দৌড়াননি। বিল গেটস সফটওয়্যারে, জুকারবার্গ সোশ্যাল মিডিয়ায়, মাস্ক টেকনোলজিতে, আর বাফেট শেয়ার বাজারে তাদের ওই 1 ফুট বার নীতিটা অ্যাপ্লাই করেছেন। খেয়াল করে দেখুন, তারা খুব সাধারণ কাজগুলোকেই নিজেদের স্পেসিফিক ফিল্ডে অসাধারণভাবে করে দেখিয়েছেন।
এই যে অসাধারণ সাফল্যের কথা আমরা বলছি, এর একদম মূলে রয়েছে কনসেন্ট্রেশন অফ এক্সেলেন্স বা শ্রেষ্ঠত্বের একাগ্রতা। এর মানেটা কি? এর মানে হলো আপনার পুরো মনোযোগ, আপনার ক্রমাগত শেখার ইচ্ছা আর একদম ফোকাসড কৌশলগুলোকে নির্দিষ্ট একটা মাত্র ফিল্ডে কাজে লাগানো, যাতে করে আপনি সেই ক্ষেত্রে চূড়ান্ত মাস্টার হয়ে উঠতে পারেন। এই সফল মানুষরা 10টা কাজ মোটামুটিভাবে করার চেয়ে একটা কাজ একদম নিখুঁতভাবে করার প্রতি বেশি জোর দিয়েছেন। আর ঠিক এই জিনিসটাই তাদেরকে আজকের এই চূড়ায় পৌঁছে দিয়েছে। দেখতেই দেখতে আমরা আজকের এই ব্যাখ্যার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ওয়েলথ বা সম্পদ গড়ার রহস্য আসলে কোনো ম্যাজিক নয়। এটা হলো জ্ঞান অর্জন করা, সঠিক জায়গায় ফোকাস রাখা আর অসম্ভবকে ছোঁয়ার বৃথা চেষ্টা না করে সহজ ও ধারাবাহিক পদক্ষেপ নেওয়া। তাই শেষ করার আগে আপনাদের জন্য আমার একটা প্রশ্ন থেকে যায়। যেহেতু শেখা মানে আয় করা, তাহলে আপনার জীবনের সেই 1 ফুট বাটি কি হতে পারে যা আপনি আজই অনায়াসে পার হতে পারবেন? সে ছোট পদক্ষেপটি কি যা আপনার ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার পথে প্রথম ধাপ হতে পারে? একটু ভেবে দেখবেন। কিন্তু আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। এতক্ষণ